অনেকদিন পর স্বামী সন্তানকে নিয়ে একটু বেরিয়ে পড়লাম ঘুরতে। কি আর করব, মাঝে মাঝে মন চায় একটু ঘুরে আসি বাহির থেকে। বাসায় থাকতে থাকতে একদম বোর হয়ে গেছি। আর প্রতিদিন রান্না বান্না করতেও ভাল লাগে না। তাই খাওয়া দাওয়া শেষ করলাম। খাওয়া দাওয়া শেষ করে একটু এখন আমরা গল্প করার জন্য ছাদে উঠবো পরে। ইদানিং ভিডিও করা হচ্ছে, কিন্তু আসলে ভিডিওগুলা আপলোড করা হচ্ছে না, এডিটিং করা হচ্ছে না। এত পরিমাণ যে অলস হয়ে গেছি। হাজবেন্ড আসার পরে দেখা গেছে কতদিন বাহিরে গেছি, খাওয়া দাওয়া করছি, যেখানে গেছি কম ভিডিও করা হয় নাই। 500-র মতো মনে হয় ভিডিও করা হয়েছে। পরে দেখা গেছে এগুলা এডিটিং করতে পারি নাই বা ছাড়তে পারি নাই। মোবাইল মেমোরি একদম ফুল হয়ে গেছে। পরে সেগুলা আর কি করার, বাধ্য হয়ে আমাকে কাটতে হয়েছে। কি আর করার, একা একা তো একজন মানুষের পক্ষে সবকিছু সামলানো সম্ভব না। একটা ছোট বাচ্চা সামলানো, ফ্যামিলি সামলানো, এরপরে ভিডিও করে এগুলা একা একা নিজে এডিটিং করা, এটা আসলে অনেক টাফ। যারা করে তারাই জানে। একটা কাজ করার জন্য প্রথমত নিজের ইচ্ছে শক্তি থাকা লাগে। আবার দেখা গেছে ইচ্ছে শক্তি থাকার সত্ত্বেও কারো সাপোর্টের কারণে, কারো ভরসা না পাওয়ার কারণে দেখা যায় যে ধীরে ধীরে ওই কাজ থেকে মন উঠে যায়। এখন মানুষ মানুষের ভালো চায় না, কেউ কারো ভালো দেখতেও পারে না। একটা মানুষ একটা কিছু করতে গেলে বরং কি একটা ভরসা দিবে, তা না করে উস্কানিমূলক কথাবার্তা বলে মনটাকে খারাপ করে দিবে। সবাই আছে এই ধরনের চিন্তা ভাবনা নিয়ে, নিজের খাবে, অন্যকে নিয়ে সারাদিন পড়ে থাকবে। এতদিন ভিডিও শেয়ার না করারও কিছু কারণ আছে। মানুষ আপনার সফলতাও দেখতে পারবে না, আবার আপনার কষ্টটাও দেখতে পারবে না। আপনি যখন ভালো থাকবেন তখন মানুষের জ্বলবে, আবার আপনি যখন কষ্টে থাকবেন তখন কি করবে, সেগুলা নিয়ে সমালোচনা করবে, হাসাহাসি করবে, এই আর কি। আলহামদুলিল্লাহ, এই আপনাদের কাছ থেকে অনেক দিন দূরে ছিলাম, ভিডিও দিনে স্বামী সন্তানকে নিয়ে একটু সময় কাটাইছি। যাই হোক, আলহামদুলিল্লাহ ভালো সময় কাটাইছি। ফ্যামিলির সাথে ভালো সময়গুলা কাটানো, এগুলা অনলাইনে প্রচার না করাই ভালো। সবসময় দুইটা কথা গোপন রাখাই ভালো আমি মনে করি। সুখটাও গোপন রাখতে হয়, কষ্টটাও গোপন রাখতে হয়। এখন মানুষ বেশি কষ্ট দেখলে সেখানে লবণ লাগায়, আর বেশি সুখ দেখলে নজর লাগায়। তো এই দুটো থেকে আর এ ধরনের মানুষ থেকে সবসময় হেফাজতে থাকার দরকার আছে আমাদেরকে। এখন দেখা যায় ঘরে বাহিরের লোক সমানে, কোনোটার মধ্যে পার্থক্য বোঝা যায় না। আপন মানুষ পর মানুষ একই রকম। কষ্টে থাকলে বলবে যে হ্যান করে বিয়ে করছে, ত্যান করে বিয়ে করছে, এখন আবার কষ্ট করে। আর ভালো থাকলে দেখা যাবে যে সেটাও ভালো লাগবে না। আমরা সব সময় এটা মাথায় রাখতে হবে যে আমরা কিভাবে ভালো থাকবো, কি করলে আমরা ভালো থাকবো। আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।